কথা বলছে কিভাবে হতে পারে জাতীয় ঐক্য এই ইস্যুটি নিয়ে ব্যারিস্টার রুমিন ফারহান আপনার কাছে আসে। জাতীয় ঐক্যের কথা যখন বলছি, আমরা আসলে 5 আগস্ট পরবর্তী যে বাংলাদেশে আছি সেখানে আমাদের সব থেকে বড় ফোকাস ছিল সংস্কার, ছিল নির্বাচন। তখন আপনি নিজেও বলছিলেন যে এর মধ্যে যে বিষয়গুলো চলে আসলো, একেবারে প্রতিবেশী দেশ ভারত যখন আমাদের নানান ইস্যু নিয়ে, বিশেষ করে সরকারি হাইকমিশনে হামলার বিষয়টি যখন আসলো, সংখ্যালঘু ইস্যু নিয়ে নানান ধরনের অপপ্রচার অপতথ্য ছড়ানোর বিষয়গুলো যখন আসলো, পতাকা অবমাননার মতো যখন ইস্যু আসলো, তখন আসলে স্তিমিত হয়ে যাওয়াটাই স্বাভাবিক। আমরা কিন্তু তখন আর নির্বাচন বা সংস্কার নিয়ে তেমন কোনো কথা বলছি না। এখানে জাতীয় ঐক্যের কথা বলেছে অন্তর্বর্তীকালীন সরকার, এবং বিএনপির কাছ থেকেও আমরা জাতীয় ঐক্যের কথা শুনছি। এই জাতীয় ঐক্যে আসলে বিএনপি সরকারকে কিভাবে সহযোগিতা করবে, এবং আমরা আমাদের যে নতজানু নীতি থেকে বের হয়ে এসেছি বা আমরা সেই নতজানু নীতিতে আর নেই, সেই বার্তাটা আসলে কিভাবে দিতে পারি? দেখুন, আমরা যে নতজানু নীতিতে নেই সেই বার্তাটি কিন্তু ডে ওয়ান থেকেই এই অন্তর্বর্তীকালীন সরকার দিয়ে এসছে, এবং ডে ওয়ান থেকে এই বার্তাটি দিয়েছে বলেই কিন্তু এখন আমরা দেখছি ভারতের মধ্যে এক ধরনের দিশেহারা ভাব। বিকজ ভারত তো আসলে দীর্ঘ সময় অভ্যস্ত ছিল হাসিনা কাইন্ড অফ রেজিমে, যে রেজিম আসলে ভারতকে ভাবতে সাহায্য করেছে যে বাংলাদেশ ভারতেরই 7 সিস্টার্সদের মতন আরেকটা প্রদেশ। সেই জায়গা থেকে হঠাৎ বেরিয়ে এসে যখন এই সরকারটি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আত্মমর্যাদা নিয়ে দাঁড়ালো ভারতের সামনে, ভারতের সঙ্গত কারণেই কিন্তু সেটা পছন্দ হয়নি। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। সো এই যে মেসেজটা, এটা এখন নতুন করে আসলে দেবার কিছু নাই। দিস মেসেজ হ্যাজ বিন গিভেন ভেরি লাউড অ্যান্ড ক্লিয়ারলি। সো এই মেসেজ ভারতের কাছে আছে। আমরা প্রণয় ভার্মাকে গত 15 বছরে ভাবতে পেরেছি যে আমরা তলব করে নিয়ে আসবো ভারতীয় হাই কমিশনার, বাট দিস গভর্নমেন্ট ডিড দিস। সো এটা বাংলাদেশের মানুষের কাছে অনেক বেশি একটা আশা জাগানিয়া বিষয় যে বাংলাদেশের মানুষ তার আত্মমর্যাদা ফিরে পেয়েছে, এবং বর্ডারে যে যাচ্ছে তাই ভাবে। ভারত বাংলাদেশের বর্ডারকে গার্ডিয়ান একসময় বলেছিল দক্ষিণ এশিয়ার বদ্ধভূমি। সেই জায়গা থেকে বাংলাদেশের মানুষ যে আবার ঘুরে দাঁড়াতে পেরেছে, সেটা আমার কাছে মনে হয় একটা বড় অ্যাচিভমেন্ট। এবং জাতীয় ঐক্যের বিষয়ে যেটি, অফকোর্স প্রতিটা দলের নিজস্ব রাজনীতি আছে, নিজস্ব হিসেব নিকেশ আছে, এক একটা দল এক এক রকম ভাবে দেশটার পরিবর্তন চায়, সকলেই ভালো চায় কিন্তু এক এক রকম ভাবে। এবং যেহেতু প্রত্যেকেই রাজনীতির সঙ্গে যুক্ত, প্রত্যেকেরই একটা স্বপ্ন থাকে যে সে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যাবে, ছোট হোক বড় হোক যেমনই হোক, দলগুলোর একটা স্বপ্ন থাকে। সো সেই জায়গা থেকে প্রত্যেকের ভিন্ন ভিন্ন রাজনীতি, কিন্তু একটা জায়গায় তো আসলে সকল রাজনীতিবিদই একমত এবং সকল রাজনৈতিক দলই একমত যে বাংলাদেশের মর্যাদা এবং সম্মান, বাংলাদেশের মানুষের স্বার্থ এবং দেশের স্বার্থ, বাংলাদেশের সার্বভৌমত্ব এবং স্বাধীনতা, বাংলাদেশের পতাকা এবং বাংলাদেশের মানুষের মর্যাদা, এই বিষয়ে আসলে কোনো রকম কোনো কম্প্রোমাইজ বাংলাদেশে এখন যে রাজনৈতিক দলগুলো মাঠে ক্রিয়াশীল, আমি আবারও বলছি যে রাজনৈতিক দলগুলো মাঠে ক্রিয়াশীল, তারা কিন্তু কেউই এই ব্যাপারে দ্বিমত পোষণ করে না।